আজকে আমি রান্না করব কি সেটাই একটু আয়োজন করলাম। তো আজকে আমি খিচুড়ি, তারপর মুরগির মাংস, বেগুন ভাজা এগুলোই রান্না করছি। তো আজকের ওয়েদারটা অনেক ভালো, এই জন্য চিন্তা করলাম যে এগুলোই রান্না করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কে কোথা থেকে আজকে আমার ব্লগটা দেখতেছেন সবাই জানাবেন। তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি অনেক সুন্দর বৃষ্টি হয়েছে, আবার এখনও দুপুরবেলা দেখি চারপাশ দিয়ে মেঘলা মেঘলা আকাশটা পুরা। তো এর জন্য চিন্তা করলাম যে তাহলে খিচুড়ি রান্না করা যাক। অনেক দিন হয়েছে খিচুড়ি খাওয়া হয় নাই। তো বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে, সবারই তো ভালো লাগে, তাই না? তো এদিক দিয়ে আমি মুরগিটা ভিজিয়ে এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর কড়াই বসায় দিলাম। এখন তেল গরম হয়ে সাথে সাথে মশলা টশলা ভালো করে একসাথে কষিয়ে টষিয়ে এই যে এখন আমি মুরগিটা দিয়ে দিচ্ছি। তো এদিক দিয়ে আমি তো মনে করেছি ধুম বৃষ্টি শুরু হয়ে যাবে, আর আমার ছেলেও স্কুলে যাবে। তো এই জন্য বলতেছে যে তাড়াতাড়ি করো, খেয়ে যেতে হবে। মেট্রিক পরীক্ষার জন্য, এই জন্য ওর স্কুল হলো এখন 2টা থেকে শুরু। তো আমিও তাড়াতাড়ি করে রান্না করতেছি ওর জন্য, যেন ওকে খাইয়ে দিতে পারি। তো এদিক দিয়ে আমি মাংসটা কষিয়ে তারপরে একটু আলু দিয়ে দিলাম। আলুটা আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছি, তো এর জন্য এটাকে বেশি কষানো লাগবে না, হালকা একটু কষলেই তারপর পানি দিলেই হবে। তো এখানে এই যে পানি দিয়ে দিলাম, আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এদিক দিয়ে আমার মাংসটা প্রায় হয়ে গেল। এটার উপরে একটু জিরার গুঁড়া দিলাম, ভাজা জিরা গুঁড়াটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে, খুবই ভালো লাগে। তো আমার মুরগির মাংস রান্নাটা শেষ হয়ে গেল। আর এখানে আরেকটা কড়াইতে আমি একটু সরষের তেল নিলাম। আজকে আমি সরষের তেল দিয়ে খিচুড়ি রান্না করব। তো আমার সরষের তেলই খাওয়া হয় বেশিরভাগ। তো এখানে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর এখানে মশলা টশলা কষিয়ে তারপর খিচুড়ির চালটা ভালো করে ভেজে নিচ্ছি। তো এইভাবে ভালো করে ভেজে নিলে ফ্লেভারটাও ভালো আসে। আর পানি দেওয়ার পরে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। এদিক দিয়ে আমার খিচুড়িটা প্রায় শেষ হয়ে গেছে রান্না। তারপরে একটু বেগুন ভাজি করব। আর বেগুন ভাজি তো আমার ঘরে কেউ খায় না, শুধু আমিই খাই। তো এর জন্য 2টা বেগুন নিয়েছি ভাজার জন্য, মাঝখানে কেটে 4 পাল্লা করে নিয়েছি। তো আমার এই যে খিচুড়ি রান্না শেষ হয়ে গেছে প্রায়। আর কে জানতো যে এরকম হবে, যে পরে বৃষ্টি একদম হবে না। মনটা অনেক খারাপ হয়ে গেছে। চিন্তা করেছি দুপুরবেলা খিচুড়ি খাবো, আর সাথে বৃষ্টি দেখব। সেটা তার হইলো না, একদমই বৃষ্টি হলো না। খারাপ লাগতেছে বৃষ্টির জন্য, কেন বৃষ্টি আমার সাথে এরকম ধোঁকা দিল। আমার বেগুন ভাজাও প্রায় শেষ হয়ে গেছে। এখন আমার ছেলেকে খাবার দিয়ে দিছি, ও খাবার খেয়ে ও স্কুলে চলে গেছে। তারপর আমি একটু ডেকোরেশন করছি আপনাদেরকে দেখানোর জন্য। আজকের আমার প্লেটটা কেমন হলো সবাই বলবেন, সবাই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।